হোক, বিবির সাথে যতই মহব্বত হোক, বেটা বাটির সাথে যতই মহব্বত ভালোবাসা হোক, যদি মত চলে আসে একটা মহব্বত কাজ দিবে না। সমস্ত মহব্বতকে ছেড়ে আমাকে আপনাকে কবরের ভিতরে চলে যেতে হবে। ওরে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, মাটি দিতে যাবি, চোখ সরবার সরবার করবে, কিন্তু করার কিছু নাই। ভাতিজা মাটি দেবে, গ্রামের মানুষ মাটি দেবে, আত্মীয় স্বজন মাটি দেবে, আর তোরা মনে মনে বলবে কাহা আহবাবনি দফন के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी तासीम कर दे, आगे आपके अमाल जाने, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी तासीम कर दे, आगे आपके अमाल जाने। ওরে সুবহানাল্লাহ। তিন খাবল করে মাটি দিবে, আর বলবে বেটা বলবে যা রে যা, যা রে যা, যা রে যা, আর তোর সাথে দুনিয়া তার দেখা হবে না। তিন খাবল করে মাটি দিবে। এই মুসলমান মায়ের সাথে যতই মহব্বত, বলছেন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি মতন চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ওরে সুবহানাল্লাহ। যতই মহব্বত যতই ভালোবাসা দিয়ে দেন, যার মত হয়ে গেছে কবরে চলে গেলেন, জীবনে আর ঘুরে পাওয়া যাবে না। যাবে কি? তাহলে দুনিয়াতে প্রথমে মাল সাঁত ছেড়ে দিলে, দুই নম্বরে লোকজন মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হইতে লাগলো। মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, সই হাদিসের কথা বলছি। নবী আমার বলেছেন, লোকজন যখন মাটি দিয়ে কবরের গোড়া থেকে হাঁটতে শুরু করবেন বাড়ির দিকে, আল্লাহর নবী বলেছেন, যাকে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বন্ধুরে, আপনি যে হাঁটতে হাঁটতে বাড়ি আসবেন, আপনার জুতার আওয়াজ, চাপ্পালের আওয়াজ, পা যে আপনি তুলে তুলে হাঁটবেন, আপনার পায়ের আওয়াজটা ওই মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। যাকে মাটি দিলেন, সই হাদিসের কথা, মাটি দিয়ে যেমনই বাড়ির দিকে আপনি রওনা হয়ে গেলেন, আপনি যখন থেকে হাঁটতে লাগলেন, তো আপনার পায়ের আওয়াজটা যা আছে, ওই আওয়াজটা মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। কিন্তু মাইয়াতের আওয়াজ আমরা শুনতে পাই? পাইজি ভাই? কেউ আমরা শুনতে পাই না। কেন শোনাই? এখানে একটা প্রশ্ন জাগছে। হাজি মৌলানা, মাটি দিয়ে যখন লোকজন বাড়ি চলে যাবে, আর কবরের ভিতরে যাকে দফন করে বাড়ি আমরা আসছি, ওই টাইমে ফের কবরের ভিতরে ওই পায়ের আওয়াজটা যখন শুনতে পাবে লোকজনের, তো কেন পাবে? তাহলে শোনেন কেন পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাইয়াতকে বলবেন কবরের ভিতরে, আরে আল্লাহর বান্দা, হে আমার বান্দি, যে বেটাকে তুমি ভালোবাসো, যেই ভাতিজাকে তুমি ভালোবাসো, যে ভাইকে তুমি ভালোবাসো, যেই বেটাকে ভালোবাসার কারণে রোদ গরম তুমি দেখনি, ঝমঝম 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 করে পানি হতো, তাও তুমি মাঠে কাজ করেছো, এত ঝড় তুফান হয়েছে তাও তুমি কাজ করেছো, যে ছেলে মেয়ের জন্য কনকনি ঠান্ডার সময়তে ওরে আল্লাহ হাওয়া চলছে, বাতাস চলছে, তুমি মাঠে কাজ করেছো। আয় আল্লাহর বান্দা, তুমি দেখো রে, তোমার আদরের সন্তান তোমার সাথে এলো না, দেখো তার চাপ্পালের আওয়াজ তুমি শুনতে পাও, তার পায়ের আওয়াজ তুমি শুনতে পাও, তার জুতার আওয়াজ তুমি শুনতে পাও। দেখো রে, দেখো দেখো, তোমাকে ছেড়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেল। দেখো, তোমাকে ছেড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তাহলে ভাই রে, দুনিয়াটা কি চোখে চোখে তো আমরা দেখতে পাচ্ছি,
সব দেখতে পাচ্ছি। এবার যেমনই ছেলে পিলে বাড়িতে আসবে, যেই সম্পদ, যেই মাল, যেই ছাগল, যেই বকরি কত কষ্ট করে আপনি জড়ো করেছেন, ছেলে পিলা তখন কি করবে? ওকে ভাগ করবে। জীবনের কত কষ্ট করে আপনি মাকান দিয়েছেন, 3 কুটলি 4 কুটলি, 5টা বেটা আছে, বাপের বেটা আছে, বে ভাগ লিব, রুম ভাঙ্গা ইটকে ভাগ করব, কিন্তু ভাগ লিব। হয়েছে না? হয় না? জোরে বলেন। বাপ মরে গেল, জমিন ভাগ হবে। আধা যদি এমন অমন জমিন হয়, ঘর ভাঙ্গা করাইবে, কিন্তু ভাঙ্গা করাইবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন ভাবে জীবনটা কাটেছেন, একটা সহিহ বুখারী শরীফের হাদিস আপনার সামনে তুলে ধরি। হাদিসটা 3-4 পাতার হাদিস, লম্বা হাদিস, কিন্তু শর্ট ছোট করে বাস আমি মেন পয়েন্টটা আপনার সামনে ধরি। আমার আপনার নবী কিভাবে জীবন কাটেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। কতজন ভাই? 11 জন স্ত্রী, একসাথে 7 জন বিবি ছিলেন। একদিন নবীকে ঘেরাও করে বিবিরা বসে গেলেন, সমস্ত বিবিরা ঘেরাও করে বসে গেলেন। আজকে যেমন আমাদের স্ত্রীরা চাহে না, আব্দুল্লাহর বাপ কাঠিয়ার বাজার গেছেন, একটা শাড়ি গালা লিয়ে আসছেন, এক ডাব্বা চুড়ি লিয়ে আসছেন, পাঁপড় লিয়ে আসছেন, আজ মাছ খাওয়ার মন হয়েছে, এক পাত্তা টিকলি নিয়ে চলে আসছেন। এই ধরনের একটা উদাহরণ দিলাম। প্রত্যেক বিবি নিজের স্বামীর কাছে চাহে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা নবীকে গোল করে একবারে ঘেরাও করে বসে গেছেন। কেউ বলছেন হুজুর কাপড় দেন, কেউ বলছেন হুজুর অমুক জিনিস দেন, কেউ বলছেন হুজুর অমুক জিনিস দেন। এরকমভাবে কিছু জিনিস চাইছেন। আমার আপনার নবীর কাছে তো অত জিনিস নেই যে দিতে পারবেন। তখন নবীজি বিবিদের পরে রাগ করে একটা রুমে ঢুকে গেলেন, সন্ধ্যে গেলেন, আর কসম খেয়ে নিলেন যে কোনো বিবির কাছে আমি 1 মাস পর্যন্ত যাব না খো, 1 মাস পর্যন্ত যাব না খো, কসম খেয়ে নিলেন। একে ইলা বলা হয়েছে হাদিসে। এবারে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন যে মনে হয় নবীজি সমস্ত বিবিরাকে তালাক দিয়ে দিলেন, সব বিবিরাকে তালাক দিয়ে দিলেন। সাহাবীরা কাঁদতে লাগলেন, নবীর বিবিরা কাঁদতে লাগলেন, আল্লাহ কি করনু, নবীর কাছে কেনে খামোখা গেলে জিনিস চাইতে গেল, নবী তো রাগ করে আমাদেরকে তালাক দিয়ে দিলেন। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা। আল্লাহ নবীর শ্বশুর, ইসলামের 2য় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ নবীর শ্বশুর ছিলেন। আল্লাহ নবীর জাওজিয়াতে তার একজন বেটি ছিলেন। বেটির রুমে ঘরে চলে গেছেন। হযরত ওমর ফারুক বলছেন, আমি বেটির রুমে যখন গেল, আমার বেটি কাঁদছে। আমি বেটিকে বললাম, বেটি কেন কাঁদছো, কি হয়েছে? বলছে, আব্বা জানি না, মনে হয় নবী সাহেব আমাদের সবকে তালাক করে দিয়েছেন। নবীজি বিবি কথাটা যখন বললেন, হযরত ওমর ফারুক বলছেন, বেটি তোমাকে তো আমি আগে বলেছি নবীর কাছে তোমরা কিচ্ছু চাহিও না, আমি তোমার বাপ, যতদিন বেঁচে আছি যত জিনিস লাগবে দরকার হিসাবে সব দিব, নবীর কাছে তোমরা কিচ্ছু চাহিও না, নবীর বিবি হয়ে তোমরা থাকো। কিন্তু তোমরা তো বুঝলে না। লম্বা হাদিস ছোট করে বলি, 1 পা 2 পা করে হাঁটতে 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 নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে চলে গেলেন। লম্বা হাদিস শর্টে বলছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে চলে গেলেন কোথায়? যেই ঘরে নবীজি 1 মাসের কসম খেয়েছিলেন যাব না, যে ঘরে ঢুকে আছেন ওই ঘরের ভিতরে চলে গেলেন। এবার শুনেন হাদিসের কথা। হযরত ওমর ফারুক বলছেন, কি বলছেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানাতে শুতে আছেন সেটা হলো একটা খাজুরের চাটাই, খাজুরের শোক। আজকে যদি আমরা গরমের কারণে এখানটা খাটলিকে গাছের তলাতে নিয়ে চলে যাই, আর ওই খাটলিতে যদি কোনো বিছানা না থাকে, কোনো চাদর যদি না থাকে, ওই বিনা চাদরে যদি আমরা ওই খাটের ওপরে যদি ঘুমাই শুয়ে থাকে, বলেন বন্ধুরে ওই গায়ে, লোকটার গায়ে চাকা চাকা হে দাগ পড়বে কি পড়বে না? দাগ পড়বে। জোরে বলেন, পড়বে না? পড়বে না? ওরে সুবহানাল্লাহ। দেখেন হযরত ওমর ফারুক বলেন, যে রুমের ভিতরে আমার আপনার নবী ঢুকে আছেন, শুতে আছেন খাজুরের চাটাইয়ের ওপরে, আহারে আজকে আমার বাড়িতে, আপনার বাড়িতে 40,000 50,000 টাকা দামের পালং, আল্লাহ রে আল্লাহ, 15 কেজি 20 কেজি তুলার দিয়ে আমরা তোষক বানিয়ে রেখেছি, গাদলা করে রেখেছি, কাঁথা, কত রকম বিছান। ঠিক দয়ার নবী কত গরিব মানুষ ছিলেন আল্লাহ রে, যে চাটাইয়ের ওপরে নবী যে শুতে আছেন, কোনো তোষক নাই, ওরে আল্লাহ কোনো বিছানা নাই,
কোনো চাদর নাই, একটা মাত্র সামান্য খাজরের চাটাইয়ের ওপরে নবী শুইতে আছেন। হায়রা তোমার ফারুক বলেন, চাটাইয়ের যত দাগ আমার আপনার নবের গায়ে চাকা 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 হয়ে দাগ কিন্তু লেগে গেছেন। এবার হাজরাত তোমার ফারুক বলেন, আমি নবের বালিশটার দিকে নজর করলাম, ওরে আল্লাহ, বালিশটা কেমন বালিশ, তোলার বালিশ নয় রে বন্ধু। বালিশ কিসের শুনেন? হাজরাত তোমার ফারুক বলেন, ওই বালিশটা হলো চামড়ার ঢাক্কান, চামড়ার হলো কভার, এবং ওই বালিশের ভিতরে কোনো তোলা নাই। ওরে আল্লাহ, খাজরের ছিলকা, খাজরের চোকা দিয়ে বালিশটা ভরা রয়েছে। বিছানটা হলো কি খাজরের চাটাই, আর বালিশ হলো কি খাজরের সুবহানাল্লাহ চোকা ছিলকে দিয়ে ভরা আছে। হায়রা তোমার ফারুক বলছেন, আমি ঘরের দিকে নজর করলাম, আজকে যত লোক এখানে আছেন 6 বছরকার দানা বাড়িতে ভরা আছে, আছে না নেই ভাই? হায়রা তোমার ফারুক বলছেন, আমি ঘরের দিকে নজর করলাম, পুরাতন একটা কলসি আর ওতে কিছু অল্প পানি রাখা আছে, আর ঘরের ভিতরে কিছু নাই। এই সমস্ত জিনিস দেখে হায়রা তোমার ফারুক কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী আমার বলছেন, উমর রে, কেন তুমি কান্দো রে বাবা, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার আপনার নবী বললেন, হযরত নবী উমর বলেন, নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, কাইসারের বাদশাকে দেখেন, রোমের বাদশাকে দেখেন, কত তাদের ভালো ভালো বিছানা, ভালো ভালো খাবার, ভালো ভালো থাকার জায়গা। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন একটা দয়ার নবী। ওরে সুবহানাল্লাহ, দেখেন আপনার সাধারণ একটা বিছানা নবী গো, বালিশটা দেখেন কত সাধারণ। এবার নবী আমার হায়রা তোমার ফারুক কথাটা শুনে বলছেন, এই ওমর তুমি শোনো রে, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই ওমর, দুনিয়া হলো একটা মুমিনের জন্য কায়েদখানা, দুনিয়া হলো একটা মুসলমানের জন্য জেল ঘর। যারা জেল ঘর গেছেন আপনারা জানেন, জেল ঘরে মনের মতন খানা পাওয়া যাবে না, না যাবে? এই দেখেন আমার হাতে কলম আছে, একে সুই মনে করেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার হাতে যে সুই আছে, এই সুইটাকে যদি আমি সমুদ্রে ডুবিয়ে দিই, এই সুইটাকে যদি আমি নদীতে ডুবিয়ে দিই, এই সুইটাকে যদি আমি সমুদ্রে ডুবিয়ে দিই, তাহলে বলো বাবা, এই সমুদ্রের কতটা পানি সুইয়ের মাথাতে উঠবে? নবীজি প্রশ্ন করলেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আমি যদি একটা সমুদ্রে, একটা নদীতে যদি এরকম ভাবে সুইটাকে ডুবিয়ে দিই, আর ডুবার পর সুইটাকে যখন আমি উঠাবো, তো সুইয়ের মাথাখানে কতটুক পানি আটবে? আপনাদেরকে প্রশ্ন করি, মোটামুটি 100 গ্রাম পানি চলে আসবে নাকি জি ভাই? হ্যাঁ, 1-2 বুঁদ পানি আসবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো, সুই যদি আমরা সমুদ্রে ডুবিয়ে দিই, তাহলে সুইয়ের মাথাতে সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা পানি আসবে, আর গোটা পানি সমুদ্রে নাবিগ থেকে যাবেন। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, দেখেন আমার আপনার নবী কি বলছেন। দয়ার নবী বললেন, সাহাবীরে, এই মতো মানুষের দুনিয়া এবং আখিরাত, যেমন সুইয়ের মাথাতে অল্প পানি উঠলো, এটা হলো মানুষের জন্য দুনিয়া, এটা মানুষের জন্য দুনিয়া, এটা হলো মানুষের হায়াত। আর সমুদ্রে যেমন গোটা গোটা ভর্তি সমুদ্রে পানি থেকে গেল, এটার নাম হলো আখিরাত। অর্থাৎ আখিরাতের মোকাবিলাতে দুনিয়ার জীবন অল্প। দুনিয়ার জীবন কি অল্প, জান্নাতের যেটা জায়গা হবে কত কিমতি, কত দামি হবে। কোড়া বুঝেন আপনারা? কোড়া, কোড়া বুঝেন ভাই? আগেতে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, যত লোক এখানে আছেন, ছোট কালে কোড়া বানিয়ে একটা খেল খেলতো, মারামারি করতো, করতো না, গামছা পাকি এ ধরনের, এটা কোড়া মনে করেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, একটা কোড়া, কোড়া কত বড় জিনিস হয়, কোড়া রাখার জায়গা জান্নাতের ভেতরে কত দামি হবে। আজকে আপনি 1 কাঠা জমিন খরিদ করলেন, তার দাম 5 লাখ টাকা,
বাজারে কিনবেন 50 লাখ টাকা, 1 করোড় টাকা, 2 করোড় টাকা হবে না কে ভাই বলেন? এরকম দাম হবে। কিন্তু নবী আমার বলেছেন, উম্মত রে, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার যে জায়গা হবে, ওই জায়গাটা কত দামি হবে। আল্লাহ নবী বলেছেন, আকাশের তলাতে যত আল্লাহর জমিন আছে, যত সোনা আছে, যত চাঁদি আছে, যত লোহ আছে, যত জীবজন্তু আছে, সমস্ত জিনিসকে যদি তুমি বিক্রি করে ওই কোড়া রাখার সমান জায়গা যদি জান্নাতে খরিদ করতে যাও, তাহলে এই দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব যদি বিক্রি করে তুমি কিনতে চাও, তাও নবী বললেন কিনতে পারবে না। তাহলে বলেন, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার সমান জায়গা যদি আমরা দুনিয়া এবং দুনিয়াকে বিক্রি করে কিনতে না পারি, তাহলে দুনিয়ার কি মূল্য যে ভাই? জান্নাতের কত বড় গাছ হবে জানেন? আমার মৌলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আজকে গাছ কত বড় গাছ। আপনি যদি পাস করেন তো 10 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড লাগবে, 50 সেকেন্ড লাগবে, 1 মিনিট লাগবে, আপনি গাছ পার হয়ে যাবেন, গাছের তলা পার হয়ে যাবেন। কিন্তু জান্নাতের গাছ যেটা হবে কত বড় হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে সুবহানাল্লাহ, এটা আমার হাদিস নয়, আমার কথা নয়, নবী আমার বলেছেন, জান্নাতের ভিতরে এত বড় বড় গাছ হবে রে ভাই। নবী আমার বলেছেন, একটা 25-23 বছরকার হাট্টা কাট্টা নওজওয়ান, খুব সুন্দর মজবুত নওজওয়ান, একটা খুব সুন্দর তেজ ঘোড়ার উপরে যদি সওয়ার হয়ে যায়, তেজ ঘোড়ার উপরে যদি বসে যায়, আর বসা পর যদি ঘোড়াটাকে হাঁকাইতে লাগে, গাছের তলাতে হাঁকাইতে লাগে, কতদিন হাঁকাবে? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। দয়ার নবী বলেছেন, মিয়া তো আমিন, ওই গাছের তলাতে যদি ঘোড়া 100 বছর পর্যন্ত হাঁটতে থাকে, হাঁটতে থাকে, দৌড়াইতে থাকে, নবী আমার বলেছেন 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের একটা গাছ পার করতে পারবে না। এত বড় জান্নাতের গাছ হবে। তাহলে ভাই, তার মোকাবেলা তো আখেরাত কি কিছুই নয়। একটা কথা আপনাদের সামনে আর বলে দিই, এখান থেকে পাটনা মোটামুটি কত 300 থেকে 400 কিলোমিটার হবে নাকি জি ভাই? আপনারা একদিন সাফার করছেন, কাঠিয়ার থেকে পাটনা ধরেন 300 কিলোমিটার হয়ে গেল। কত সময় লাগবে ট্রেনে? আপনাকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। এবার বলেন বন্ধুরে, 300 কিলোমিটারের রাস্তা যদি আপনি কাঠিয়ার থেকে পাটনা চলে যান, 5 ঘন্টাতে আপনি 6 ঘন্টাতে চলে যাবেন। কত জায়গাতে ট্রেন দাঁড় হবে, কত জায়গাতে সিঙ্গেল হবে না। এই মুসলমান, যদি 5 ঘন্টা 6 ঘন্টাতে 300 কিলোমিটার রাস্তা যদি আপনি চলে যান, ওরে আল্লাহ, তাহলে জান্নাতের ভিতরে যে গাছটা হবে, আল্লাহ নবী বলেছেন, ওই ঘোড়াটা গাছের তলাতে তলাতে যে হাঁটবে, কোনো জায়গাতে দাঁড় হবে না, যেতে আছে যেতে আছে যেতে আছে, কতদিন? 100 বছর পর্যন্ত গাছের তলাতে চলে যাবে। ওরে আল্লাহ, এক জায়গা তো ঘোড়া দম মারবে না। তাহলে বলেন বন্ধুরে, ওই গাছের তলাটা কত বড় হবে? সে আখরাতের জন্য আমাদের একটুকু লালচ নেই। আখরাতের নিয়ামত কিভাবে আমরা পাবো, একটুকু আমাদের লেওয়ার মোহাব্বত নেই, জজবা নেই। দুনিয়া কি জিনিস? আর একটা হাদিসের কথা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। যেমন আজকে আমরা বাজার থেকে আসি যাই, চকে আসি যাই, এই মতো নবীজি রাস্তাতে একদিন হেঁটে চলে যাচ্ছেন। হাঁটছেন হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছে রাস্তার কান্দাতে একটা মরা বকরির বাচ্চা মরে পড়ে আছে। একটা বকরির বাচ্চা মরে পড়ে আছে, আর বকরির বাচ্চাটার কান কিন্তু খুবই ছোট। দেখেন, বকরির বাচ্চা মরে পড়ে আছে, ওপর থেকে কানটা কি ছোট। এবার নবীজি সাহাবায়ে কেরাম যেগুলো সাথে আছেন তারাকে বলছেন, কি বলছেন? রে আমার সাহাবীরা, ওই যে দেখো বকরির বাচ্চাটা মরে পড়ে আছে, কে তোমাদের মধ্যে এমন আছো গো, 1 দিরহামে তোমরা বকরির বাচ্চাটা খরিদ করবে? চাঁদির টাকাকে দিনার বলা হয়েছে, আর চাঁদির টাকাকে দিরহাম বলা হয়েছে, আর সোনার টাকাকে দিনার বলা হয়েছে। বকরির বাচ্চাটা মরে পড়ে আছে, নবী বলছেন সাহাবীকে, ও আমার সাহাবীরা, এই বকরির বাচ্চাটা যে মরে পড়ে আছে, চাঁদির 1 টাকাতে তোমরা কে কিনে নেবে বলো তো? আপনারা কি একটা আমি প্রশ্ন করছি এখন,
বকরির মরা বাচ্চা কেউ কিনে নিবে যে ভাই? জোরে বলেন কিনে নিবে কি? একটু জোরে বলেন কিনে নিবে? কেউ নিবে না। কো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো, মরা বকরির বাচ্চা কেন আমরা নিব? আর ওপর থেকে টাকা দিয়ে কেন নিব? টাকাটা তো আমাদের পান্তে চলে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, যদি মরা বকরির বাচ্চা তোমরা টাকা দিয়ে কিনে না লাও, তাহলে বলো তো ফিরে কি তোমরা নিবে? তোমরা ফিরিতে নেবে, টাকা পয়সা কিছু লাগবে না। এবার সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি, টাকা দেওয়া দূরের কথা, ফিরে তো যদি আমরাকে দেন, তাহলে ফিরে তো আমরা মরা বকরির বাচ্চা নেব না, কারণ মরা বকরির বাচ্চার কোনো মূল্য নাই। কেন নিতে যাব নবীজি? টাকা দেওয়ার দূরের কথা, ফিরি তো আমরা নিতে যাব না। খো নবীজি বললেন, তাহলে তোমরা ফিরি তো নেবে না বাচ্চাটা? বুঝছেন না? কি করবো নিয়ে? এবার আমার নবী কে বলছেন দেখেন, দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, শুধু নবীজি সাহাবায়ে কেরামকে বলেননি, ওই হাদিসটা সাহাবায়ে কেরামের জন্য, আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি আসবে সমস্ত মানুষের জন্য। এবার নবী আমার কে বলছেন দেখেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, একটা বকরির বাচ্চা মরে পড়ে আছে, যেমন মরা বকরির কোনো দাম নাই, মরা বকরি তোমরা ফেরে তো নেবে না, এই মতো আল্লাহর দুনিয়া, আল্লাহর এই পৃথিবী, যে পৃথিবী তোমরা আমরা আছো, এই পৃথিবী, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। যেমন মরা বকরি তোমাদের কাছে কোনো দাম নাই, ওরকম এই দুনিয়া, এই পৃথিবীর কোনো দাম নাই। কত দুনিয়ার দাম আছে জানেন? একটা হাদিসের কথা আরো শুনেন। এলাকাতে, গ্রামে কত জানাজা হয়েছে, কত মাটি দিয়েছেন জীবনে, দিয়েছেন না দেননি ভাই? গ্রামের কত মোড়ল চলে গেলেন, কত মৌলানা চলে গেলেন, কত হাজি চলে গেলেন, কার বাপ চলে গেলেন, কার মা চলে গেলেন, কার ভাই চলে গেলেন, কার বিবি, কত রকম মানুষের জানাজা পড়েছেন, মাটি দিয়েছেন। এবার আপনি বলেন তো, ওর জমিন আছে, ওর বাড়ি আছে, 4 চাক্কা আছে, মোটর সাইকেল আছে, সোনা চাঁদি সব কিছু আছে, কিন্তু সাথে কিছু যাই ভাই? জোরে বলেন যাই কি? এখন 58 ওজন বালির দাম কত বলেন? মোটামুটি 80,000 নাকি মৌলানা? 70 থেকে 80,000। মায়েরা খালারা কানে দিয়ে রাখে, গলাতে মোটামুটি 30 থেকে 40,000 টাকার পান থাকে, হার যদি দেন তো 1.5-2 লাখ টাকার হার থাকে, পায়ে পায়াল থাকে। এবার আপনি বলেন তো, যখন ওই মা খালা দাদি নানির যখন মত হয়ে যাবে, গহনা গাঠে গালা কবরে দিবে কি? জোরে বলেন দিবে ভাই? দিবে না। যেমনি গেল যান, বড় বেটি, ছোট বেটি, মাইজকল বেটি, এই বেটি, ওই বেটি, বেটা, তাড়াতাড়ি করে খুলো রে, না তো কে কোন দিক থেকে লুকিয়ে নিবে। হয়েছে না ভাই? না ভাই? ওরে সুবহানাল্লাহ, লুকিয়ে নিবে তাড়াতাড়ি করে। আর বাক্স যদি থাকে, ছোট বেটা যে আছে, বাপের বেটা, ও আগে যে চাবি ঢুকবে, কোনটা করে চাবি আছে, আর চাবি লিয়ে খালি মুছে পাক দিবার কইবে, আমি মাকে আর বাপকে প্রশ্ন, কে ভাগ লিবি? আই কত ঝগড়া ঝামেলা চলে গেল। বাদশাহ সিকান্দার খুব বড় বাদশাহ, দুনিয়ার বাদশাহ, মরার কিছুদিন আগে বেটারাকে ডেকেছে। ডাকা পর বেটারাকে বলছে, কি বলছে? বেটারে, আমি যেদিন মরে যাব রে ধন, যেদিন আমার মত হয়ে যাবে, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের ভিতরে না রাখবে, কাফন থেকে আমার দোকান হাত তোমরা বের করে রাখিও। বাদশাহ সিকান্দার বেটারাকে বলছে, বেটা, আমি যেদিন মরবো, কবরে যতক্ষণ পর্যন্ত আমার লাশটাকে না থুবে, ততক্ষণ আমার কাফন থেকে হাতকে বাইরে রাখিও। বেটারা বলছে, আব্বা কেমন কথা বলছেন আপনি? আপনি মরে যাবেন তো কাফনের ভিতরে হাত না থুয়ে হাতটাকে কেন বাইরে রাখবো? বলছে, বেটারে, আমি হলাম একটা দেশের বাদশা, দেশের রাজা, আমার কাছে বাড়ির কমি নাই, গাড়ির কমি নাই, জমি জায়গার কমি নাই। ও কলিজার টুকরা সন্তান, এই জন্য আমি বললাম, আমি যেদিন মায়ের পেট থেকে এসেছি রে ধন, আমার পরনে কাপড় ছিল না, আমার সেদিন বাড়ি ছিল না, আমার সেদিন ঘর ছিল না, খালি হাত আমি দুনিয়াতে এসেছি। ঠিক
যেদিন দুনিয়া থেকে চলে যাব আমার খালি হাত দুখানটা বের হয়ে থাকবে। দুনিয়ার মানুষ যেন এটাই দেখে, দেখো রে বাদশাহ সেকান্দার অত বড় বাদশাহ, দেখো 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 খালি হাত দুনিয়া থেকে চলে গেল। আজকে তার সাথে সোনা গেল না, আজকে তার সাথে টাকা গেল না, আজকে তার সাথে গাড়ি গেল না, আজকে তার সাথে বাড়ি গেল না, আজকে তার সাথে জমি জায়গা গেল না। দেখো দেখো বাদশাহ সিকান্দার দুনিয়া থেকে খালি হাতে চলে যায়। নারে তাকবীর! এই জন্য বলছে বেটা আমার হাত ওখানটাকে তোমরা বের করে রাখবে, এই তো দুনিয়া। আচ্ছা আপনারাকে বলি, যখন আমরা মাটি দিতে মাইয়াতকে নিয়ে যাই সাথে কি কি যায় জানেন? তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? কথা বলেন নিজে ভাই, খাইনি মুখে আছে নাকি আপনার গায়ে? হ্যাঁ, কয়টা জিনিস যায় সাথে? তিনটা জিনিস যায়। কি কি তিনটা জিনিস? একটা হলো দৌলত মাল, আর একটা হলো কি আমল, আর একটা হলো কি দোষ বন্ধু লোকজন। কয়টা জিনিস হলো? আমল তো বুঝতে পারলেন যে এটা নেকি, গুনাহ কি নেকি, আমল বুঝতে পারলেন। দোষ বন্ধু যারা মাটি দিতে যাবে এটাও বুঝতে পারলেন, কিন্তু দৌলত সাথে যায় এটা হয়তো বুঝতে পারেননি নাকি? মসজিদে দেখেন আপনার মরন্তি খাটলি আছে, আছে না নেই? মোটামুটি 30,000 40,000 দিয়ে কিনে রেখেছেন, এটা দৌলত লয়? দৌলত হলো না, হলো না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মরে যায় তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়। তিনটার মধ্যে কবর থেকে দুটা জিনিস ঘুরে চলে আসে, আর একটাই জিনিস তার কবরে চলে যায়। কয়টা ঘুরে আসে ভাই? হ্যাঁ আমার নওজওয়ান বুজুর্গ ভাইরা, কয়টা জিনিস ঘুরে আসে? দুটা জিনিস ঘুরে আসে। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস ঘুরে চলে আসে, আর একটাই জিনিস মাত্র কবরের ভিতরে যাবে। একটাই মাত্র কবরের ভিতরে যাবে। সেটা কি? তিনটা। भाई आप लोग काहे उठ के जा रहे पिंडल के नीचे से? आप लोग तो जाकर और माहौल खराब कर देंगे। आप लोग काहे चले गए पिंडल के नीचे से? आइए बैठिए। 2-4 लोग जहां जाने देखे मतलब सब लोग दौड़ने लगे। आइए पिंडल के नीचे आइए। जैसे मतलब चारों तरफ से दौड़ने लगेंगे तो उसी तरह सब लोग फिर आप ही लोगों के पीछे पीछे दौड़ना शुरू कर देंगे। अगर कोई मामला पेश आया तो उसे आराम से किनारे में ले जाकर उसे सॉल्व करना है, मसला हल करना है। তো ভাই আমার তিনটা জিনিস কবরের ভিতরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরে সুবহানাল্লাহ, প্রথম 7 মাল আপনার কাছ থেকে চলে যাবে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন কবরে রাখা হবে। মাইয়াতকে কবরে রাখা দোয়া কি? মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন এই দোয়াটা পড়েন আপনারা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই দোয়া না? দোয়াটা মুখস্থ করে নেবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা পড়ে মাইয়াতকে কবরে নিয়ে যাবে, আর খাটখানটাকে পিছন দিকে হটাবে। মাইয়াত কবরের দিকে, আর কবরের গোড়া থেকে খাট পিছন দিকে হচ্ছে না, হটে না ভাই? দেখেছেন কোনোদিন আপনারা? তাহলে বোঝা গেল ওরে আল্লাহ মাল, যে মাল 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 করে আমরা দুনিয়া করলাম, সর্বপ্রথম কবরের পাঞ্জর থেকে মাল হটে গেল। এবার 2 নম্বরে বিসমিল্লাহ বলে মাটি দিতে লাগলেন আপনারা। মাটি দিতে দেন না? বিসমিল্লাহ বলে কয় খাবল মাটি দিবেন? 3 খাবল মাটি দিবেন। এবার বলবো যত আমার মায়েরা আছেন, বোনেরা, দিদিরা আছেন, তারা কবলি, আপনারা কবলি বন্ধুরে। ওরা হারেস নাইমান নমাজ পড় রোজা রাখো,
নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। কি কোহরে কি আমল কলি একাই আলি একাই যাবি। কি কোহরে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জালসা মসজিদের জালসা নাকি জি ভাই? এটাই মসজিদ নাকি? মানে ভাঙ্গিয়া নতুন করে গোড়া থেকে তুলবেন, মাশাআল্লাহ। মেলায় মসজিদ হলো এরকম। আর আপনাদের গ্রামে লোক কেমন আছেন, কিভাবে দান করবেন আমি তো জানি না। মেলায় জায়গাতে জালসা করলাম। আপনাদের এই পার্শ্বে একটা গ্রাম আছে শামসেরগঞ্জ, এদিকে মনে হয় আছে নাকি? তো ভাই এক একজন লোক এমন আছেন যে মৌলানা মসজিদ বানাইতে যতটি রড লাগবে একলাই দিয়ে দেবো। কেউ বলবেন মৌলানা যতটি বালি লাগবে একলাই দিয়ে দেবো, মৌলানা যতটি সিমেন্ট লাগবে একলাই দিয়ে দেবো। কেউ 1000 ইট, কেউ 2000 ইট, কেউ 5000 ইট। কত মানুষ এমন আছে মৌলানা জি 2 কাঠা 1 কাঠা জমিন মসজিদে দান করে দিলাম, এরকম মেলায় লোক আছে। আশা করছি আপনাদের গ্রামও হবে। দান তো দিবেন, দান নিব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। তবে আমি খুব লম্বা ওয়াজ করব না, মোটামুটি আধ ঘন্টা ওয়াজ করব আপনাদের সামনে। তারপর আমি আজকে জালসার যেটা উদ্দেশ্য, মসজিদ কিভাবে তৈরি করতে হবে, নির্মাণ হবে, আমি ওদিকে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমি আমার মৌলানাকে বলবো ভাই যারা দান নিয়ে আসবেন একটু লেখা রাখেন। বাস আমি আধ ঘন্টা আপনাদের সামনে কিছু হাদিস কোরআন থেকে কথা রাখবো, তারপর ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কালেকশন নেব। তবে একটা আমি আবদার রাখলাম, আজকে এই মসজিদের জন্য আল্লাহর কোনো বান্দা বান্দি এমন আছেন যে 1 কাঠা আধ কাঠা জমিন দান করবেন। জমিন আপনার বাজারের হোক, রোডের পার্শ্বে হোক, মাঠে ঘাটের হোক, যেখানকার জমিন হোক, বিক্রি করে যা হবে আপনি লাগিয়ে দেবেন। এরকম আল্লাহর কোনো বান্দা হবে মৌলানা একটা দেওয়ালের যা ইট লাগবে আমি দিয়ে দিব, 100 বড়া 50 বড়া সিমেন্ট দিয়ে দিব, 10 কুইন্টাল রড দিয়ে দিব, 1 ট্রাক বালু গিট্টি দিয়ে দিব। এই ধরনের ইনশাআল্লাহ তাআলা আমি আবদার রাখলাম। আর শেষের দিকে আমি আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করব, তখন আমার হাতে দিবেন। আমি একটা মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে দেব। একটু আপনারা ধৈর্য ধরেন, তারপরে আমি আপনাদের দান নেব। হ্যাঁ, 500 টাকা 200 টাকা 400 টাকা দিয়ে ভাই মসজিদ হবে না। কিন্তু মসজিদ করতে গেলে এখানে প্রচুর টাকার দরকার। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এখানে মসজিদের অনেক জায়গা রয়েছে। আর আবাদি হিসাবে মসজিদ এখন বড় করতে হবে। তো 200 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে ভাই মসজিদ কতদিনে করবেন আপনারা? কতদিনে করবেন? আল্লাহুস সামাদ। ঝাড়খণ্ডের একটা জালসাতে গেছিলাম, আল্লাহুস সামাদ, এত এত টাকা তারা দান দিলেন বলার শেষ নেই। পূর্ণিয়াতে একটা গ্রাম আছে খড়বাড়ি, আপনারা নাম শুনে হেবেন, বড় বনালির পাঞ্জরে।
একটা লোক 7,95,000 নগদ ক্যাশ দিয়ে দিলেন মসজিদের জন্য। এই মোটামুটি আজ থেকে 1-1.5 মাস আগে একটা জালসা করলাম আল্লাহর সামাদ, একজন মহিলা 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করে দিলেন। এরকম আল্লাহর বান্দাও অনেক আছেন ভাই। তো এরকম মোটা মোটা দান দিতে হবে। এটা মনে করতে হবে যে আমি যদি 1000 পারি তো 2000 দেব, 5000 পারি 10,000 দেব, 10,000 পারি 20,000 দেব। এই ধরনের দান দিতে হবে, তাহলে কিন্তু মসজিদ আপনাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। খারজা হোক ভাই আমার, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন মাজিদ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। আমি যতক্ষণ স্টেজে থাকবো মাঝে মাঝে আপনাদের একটা প্রশ্ন করব। আজকে আমার বিষয় হবে দুনিয়া, পৃথিবী। তবে আমি প্রথম প্রশ্ন আমি আপনাদের সামনে রাখি, যেই জায়গাতে আমরা বসবাস করি এটা হলো একটা দুনিয়া, একটা হলো পৃথিবী। এর নাম হলো কি? দুনিয়া, পৃথিবী এটা। এবার আপনাকে আমার প্রথম প্রশ্ন, আমরা যখন দুনিয়াতে এসেছি তো এই দুনিয়াতে কি আমরা সারা জীবন থাকবো ভাই? জোরে বলেন, সারা জীবন কি থাকবো? কেউ বলতে পারবে না যে আমি সারা জীবন থাকবো। নামরুদ থাকেনি, কারণ থাকেনি। হ্যাঁ, দুনিয়ার যত বড় বড় বাদশাহ দুনিয়াতে এসেছেন, যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, কেউ দুনিয়াতে বেঁচে থাকেনি। আমরাও থাকবো না। না থাকবে ভাই? কেউ থাকবে না। খুব ধনী থাকবে না, গরিব থাকবে না, ছোট থাকবে না, বড় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার যতদিন নসিবে যতটি সময় লিখেছেন, টাইম লিখেছেন, টাইম হিসাবে দুনিয়াতে আমরা বাঁচবো, আবার টাইম হিসাবে দুনিয়া থেকে আমরা চলে যাব। কেউ দুনিয়াতে আমরা বেঁচে থাকতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে একদিন সব নষ্ট হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাই আমার, তবে এই দুনিয়াতে যখন আজ আমরা বেঁচে থাকবো না, কেউ ৭০ বছরে মরবো, কেউ ৬০ বছরে মরবো, কেউ ৫০ বছরে মরবো, কেউ ১০ বছরে মরবো, কেউ ২০ বছরে মরবো, কেউ ৮০ বছরে মারা যাবো, কেউ ১০০ বছরে মারা যাব। যখন দুনিয়াতে আমরা সারা জীবনের জন্য যখন এসেছি, বাঁচবো না, তাহলে দুনিয়ার পিছে আমরা কেন পাগল হয়ে আছি এত? আমাদের শুধু মাথাতে কেন দুনিয়া 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 দুনিয়া? আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে ভাইয়ের জন্য, যে বিবির জন্য, যে বেটার জন্য, যে বেটির জন্য শুধু আমরা দুনিয়াতে পাগল হয়ে আছি, দুনিয়া দুনিয়া করছি, আল্লাহকে চিনতে পারলাম না, মসজিদ মাদ্রাসা চিনতে পারলাম না, তাহলে সে ছেলে সে মেয়ে কিয়ামতের দিন আমার হবে কি হবে না? যে আমার হাত আমার কাছে আছে, যে আমার পা আমার কাছে আছে, যে আমার চোখ আমার কাছে আছে, যে কান আমার কাছে আছে, এই সমস্ত হাত পা কিয়ামতের দিন আমার সাথ দেবে কি দেবে না, আজকে আমাদেরকে জানতে হবে। তবে ভাই, এই দুনিয়া কি জিনিস, দুনিয়া কি জিনিস একটু আপনাদের সামনে আমি ১-২টা হাদিসের কথা রাখি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, বসে বসে আছেন, সাহাবায়ে কেরাম একদিন নবীর পাঞ্জরে বসে আছেন। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? মনে করেন সেই প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে সাহাবায়ে কেরামকে যে সওয়াল করেছিলেন, যে প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্ন আজকে আমি আপনার সামনে রাখছি। কি রাখছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এরকমভাবে ধরেন সুই নিয়ে নিলেন হাতে, সুই। কোন সময়? যে সুয়ে মায়েরা খালারা ক্যাঁথা সিয়াই, কিংবা যে সুয়ে আমার ভাইয়েরা ভুট্টার পকেট, মাকের পকেট, ধানের পকেট সিয়াই, এমন একবার দেয় ওমন থেকে বের করে, ওমনে দেয় এমন থেকে বের করে, এই ধরনের সুই। নবী সাহাবায়ে কেরামকে বলছেন, কি বলছেন? রে আমার সাহাবীরা, তোমরা একটা কথা বলো রে বাবা, নবী আমার এই ধরনের একটা সুই, এই দেখেন